বিসমিল্লাহির রহমানির রহিম। সকলের প্রতি রহিল আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামরুজ্জামান। আজ পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে শূন্যস্থান পূরণ ও সাজেশন নিয়ে আলোচনা করব। এখন তার আগে জানতে হবে আমার মান বন্টন পরীক্ষায় কিভাবে থাকবে, কিভাবে অ্যান্সার করতে হবে, মান কত। পরীক্ষায় 14টি শূন্যস্থান পূরণ প্রশ্ন থাকবে, তা থেকে 12টির উত্তর করতে হবে। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1, সর্বমোট মার্ক হচ্ছে 12। এখন প্রশ্নের ধরন দেখব, কীভাবে উত্তর করব। শূন্যস্থান পূরণ প্রশ্ন। শূন্যস্থান পূরণ প্রশ্নগুলা যেভাবে থাকবে তা হলো, কোনো এলাকা 20 থেকে 30 বছরের আবহাওয়ার গড়কে ড্যাশ বলা হয়। এখন শূন্যস্থানে যে উত্তরটা বসবে তা লিখতে হবে। পুরো বাক্যটা লিখে শূন্যস্থানে যা বসবে তা পূর্ণ করে নিচে দাগ দিতে হবে, অর্থাৎ আন্ডারলাইন করতে হবে। যেমন কোনো এলাকা 20 থেকে 30 বছরের আবহাওয়ার গড়কে জলবায়ু বলে। এখন শূন্যস্থানে হচ্ছে জলবায়ু নিচে দাগ দিতে হবে। অনুরূপভাবে বাংলাদেশের আয়তন কত? 1,47,570 বর্গ কিলোমিটার। বাংলাদেশের বিজয় দিবস কবে? 16 ডিসেম্বর। 16 ডিসেম্বর দাগ দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের সময়কাল ছিল ড্যাশ মাস, এই জায়গায় হলো 9 মাস। অনুরূপভাবে কিছু প্রশ্ন ও সাজেশন নিম্নে দেওয়া হলো। প্রশ্নগুলো হলো, কোনো এলাকার প্রতিদিনের বৃষ্টিপাত, বায়ু প্রবাহ, তাপমাত্রা ইত্যাদির গড়কে ড্যাশ বলে। মহাস্থানগর ড্যাশ নদীর তীরে অবস্থিত। ময়নামতি ড্যাশ অবস্থিত। বাংলাদেশের প্রধান খাদ্যশস্য ড্যাশকে সোনালী আঁশ বলা হয়। মাটির লবণাক্ততা বেড়ে ড্যাশ ক্ষতি হচ্ছে। বাংলাদেশের কম বয়সী শিশুদের শ্রম বেআইনি। গণতন্ত্র অর্থ ড্যাশ। বৌদ্ধবিহারের চারপাশে ড্যাশটি ভিক্ষু কক্ষ আছে। 6 দফা আন্দোলন হয় ড্যাশ সালে। ইস্ট ইন্ডিয়ান কোম্পানির শাসনকাল ড্যাশ থেকে ড্যাশ সাল পর্যন্ত চলে। এই শূন্যস্থান। এরপরে আসতেছে, পলাশী যুদ্ধ সংঘটিত হয় ড্যাশ। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম শর্ত ড্যাশ। বগুড়া শহর থেকে প্রায় 18 কিলোমিটার উত্তরে ড্যাশ নদীর তীরে মহাস্থানগর অবস্থিত। অনুরূপভাবে দেওয়া আছে, অটিস্টিক শিশু শারীরিকভাবে সম্পূর্ণ ড্যাশ। বাংলাদেশ একটি উর্বর ড্যাশ অঞ্চল। জাতিসংঘের তথ্য মতে বাংলাদেশ প্রায় ড্যাশ মানুষ গৃহহীন। 2050 সালের মধ্যে বাংলাদেশের ড্যাশ এলাকা সমুদ্রের তলে তলিয়ে যেতে পারে। 1970 সালে সাধারণ নির্বাচনের ড্যাশ নিখুঁত বিজয় লাভ করে। জাতিসংঘ তথ্য মতে বাংলাদেশের ড্যাশ মানুষ গৃহহীন। তারপর পলাশী যুদ্ধ সংঘটিত হয় ড্যাশ সালে। 6 দফা আন্দোলন ড্যাশ সালে। বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন ড্যাশ। মুক্তিযুদ্ধের সর্বাধিক নায়ক ছিলেন ড্যাশ। শহীদ বুদ্ধি দিবস পালন করা হয় ড্যাশ। মুক্তিযুদ্ধে 1.5 জন বাঙালি শহীদ হয়েছিল। মুক্তিযুদ্ধে সময় সারা দেশকে ড্যাশটি সেক্টরে ভাগ করা হয়েছিল। মুক্তিবাহিনী ড্যাশ। মুক্তিফৌজ ড্যাশ। তারপর অ্যাকশন গ্রুপ ড্যাশ। ইন্টেলিজেন্ট গ্রুপ ড্যাশ। মুক্তিযুদ্ধের প্রিয় স্লোগান ড্যাশ। ড্যাশ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান। অপারেশন জ্যাকপট হচ্ছে ড্যাশ। যৌথ বাহিনীর প্রধান ড্যাশ। মিত্র বাহিনীর প্রধান ড্যাশ। মুক্তিবাহিনীর প্রধান ড্যাশ। নারী জাগরণের অগ্রদূত ড্যাশ। বেগম রোকেয়া ড্যাশ সালে জন্মগ্রহণ করেন। আন্তর্জাতিক নারী দিবস ড্যাশ তারিখে পালন করা হয়।
গারোদের নিজস্ব ভাষার নাম ড্যাশ, গারোদের সমাজ ব্যবস্থা ড্যাশ, গারোদের প্রধান উৎসবের নাম ড্যাশ, খাসিদের নিজস্ব ভাষার নাম ড্যাশ। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ড্যাশ, বাংলাদেশের পূর্ব নাম ড্যাশ, মুক্তিবাহিনীকে ড্যাশটি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়। বাংলাদেশের মোট কৃষি আয় ড্যাশ ভাগ মাছ থেকে আসে। জাতিসংঘের ফার্স্ট এইড বক্স ড্যাশ, ত্রিপুরাদের সমাজ ব্যবস্থা ড্যাশ, ত্রিপুরাদের মেয়েদের পোশাকের নিচের অংশকে ড্যাশ এবং উপরের অংশকে ড্যাশ বলে। ত্রিপুরাদের ভাষার নাম ড্যাশ। এই হলো শূন্যস্থান, তোমাদের প্রায় 63টি শূন্যস্থান সাজেশন আকৃতি দেওয়া আছে এবং পূর্বের ক্লাসগুলো যদি তোমরা নিয়মিত করে থাকো তাহলে এই প্রশ্নের উত্তরগুলো অতি সহজেই সমাধান করতে পারবে। আর তোমরা এই ভাষায় এই প্রশ্নগুলো সমাধান করবে এবং একটা খাতা তৈরি করে রাখবে, যা যখন তোমাদের প্রতিষ্ঠান খোলা হবে এই খাতার উপর মূল্যায়ন করা হবে। আর যদি এই প্রশ্নে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার নাম্বারে যোগাযোগ করবে, ইনশাল্লাহ সমাধান করে দিব। আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ।